নমস্কার বন্ধুরা, আজকে ছিল শুভ স্নানযাত্রা। জগন্নাথ মহাপ্রভুর আজকে শুভ স্নানযাত্রা। তো পুরীতে তো মানে খুব ধুম লেগেই গেছে আজকে, যেহেতু জগন্নাথের স্নানযাত্রা ছিল, কালকে পূর্ণিমা লেগেছে। তো সেই অনুযায়ী আমি সকালবেলায় ফ্রেশ হয়ে আমার গোপাল সোনাকে নিয়েছি। গোপাল সোনাকে আজকে আমি স্নান করাবো। আমি যেমনভাবে স্নান করাই আপনাদেরকে সেভাবেই দেখাচ্ছি। মানে ঘি, মধু, ফলের রস, গঙ্গা জল, এইসব দিয়েই আমি গোপালকে আমার সাধ্য মতন আমি স্নান করিয়ে দিলাম। দেখুন না, গোপাল কি সুন্দর হাসি দিচ্ছে। অনেক দিন পর স্নান করেছে, মানে রোজ আমি স্নান করাই না, মাঝে মধ্যে স্নান করাই, যখন এইসব তিথিগুলো পড়ে তখনই গোপালকে স্নান করাই, কারণ আমার হয়ে ওঠে না সত্যি কথা বলতে গিয়ে। তো যাই হোক, আজকে আমি গোপালকে মন ভরে সুন্দরভাবে স্নান করিয়ে দিলাম। তারপরে গা হাত পা মুছে দিলাম। বাচ্চা মানুষ, ঠান্ডা লেগে যেতে পারে, তো গা হাত পা ভালো করে মুছিয়ে দিয়ে তারপর গোপাল আমার সাথে একটুখানা ফটো তুলছে। দেখুন, বলছে একটুখানা ক্যামেরার কাছে নিয়ে যাই, দেখি কেমন লাগছে। তো গোপালটাকে কেমন লাগছে বলো। তো ড্রেস পরিয়ে দিলাম, যেহেতু এখন প্রচুর গরম পড়ছে, তো একটু সুতির জামা কাপড়ই পরানোর চেষ্টা করি, কারণ সুতির পরালে একটু গোপালের হয়তো আরাম লাগবে, সেই ভেবেই আমি হালকা একটা জামা পরিয়ে দিলাম। সাথে ফুলের মালা দিয়ে গোপালকে বাদবাকিটা সাজিয়ে দিয়ে, আর গোপালের বাঁশি তো আমি দিয়েই দিয়েছি। তারপর কি ফল, 5 রকম ফল, তারপরে হচ্ছে আপনার মানে ফলমূল যাই হোক না কেন, ফুল ফল আমি সবই দিয়ে দিলাম। মিষ্টি, ফুল ফল সব কিছু দিয়ে গোপালকে ভোগ চড়ালাম। আর এখানে আমাদের দয়াল ঠাকুরকেও ভোগ দিয়ে দিলাম। জয়গুরু, সবাইকে জয়গুরু। আর তারপরে আরতি দেখিয়ে আমার পুজো কমপ্লিট করা হলো। তো দেখুন না, আমার গোপাল সোনাকে কতটা মিষ্টি লাগছে। আমি চাই ঠাকুর আমার মানে এইটুকু সামান্যতম পুজো গ্রহণ করুক। জানি সবাই এর থেকেও ভালোভাবে সুন্দরভাবে পুজো করে, কিন্তু আমি আমার সাধ্য মতন চেষ্টা করলাম এটা পুজো করার। তো এই যে আমার গোপালের সাজসজ্জা, আজকে এইটুকুই, এরকমভাবেই সাজালাম আমার গোপালকে, খুব হালকা পাতলা সুন্দর ভাবে। তো জয় শ্রীকৃষ্ণ, রাধা কৃষ্ণ সবাই ভালো রাখুক।